বর্তমানে আধুনিক যুগ হলো বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। আর এই আধুনিক যুগ হলো বিজ্ঞানের দান। এক কথায় বলতে গেলে বিজ্ঞান ছাড়া জীবন অচল। নিত্য নতুন সমস্ত সত্যের সন্ধানে দরকার বিজ্ঞান। আবার সত্যকে কাজে লাগিয়ে নতুন জিনিস আবিষ্কার করতেও প্রয়োজন বিজ্ঞানের। ইলেকট্রনিক ঘড়ির অ্যালার্মে ঘুম ভাঙা থেকে শুরু করে মাইক্রো ওভেনে খাবার গরম করা সব ক্ষেত্রেই ব্যবহার করি বিজ্ঞান। প্রতি বছর 28শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে পালন করা হয়। দেশ তৈরির পেছনে, দেশের অগ্রগতির পেছনে বিজ্ঞানীদের ভূমিকার কথা মাথায় রেখে এই দিনটি পালিত হয়। এই দিনটির পেছনে বিশেষ ভূমিকা রয়েছে চন্দ্রশেখর ভেঙ্কট রমনের। স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রমন ছিলেন একজন পদার্থবিদ। 1928 সালে তিনি রামন এফেক্ট আবিষ্কার করেন। এই কারণে 1930 সালে তিনি পদার্থবিদ্যায় নোবেল পান। মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি 1917 সালে মাস্টার ডিগ্রি পান এবং তারপরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসাবে পড়াতে শুরু করেন। 1933 সালে তিনি বেঙ্গালুরুতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স তৈরি করেন। সেখানকার পদার্থবিদ্যা বিভাগের প্রধানের দায়িত্বও তিনি সামলান। 1947 সালে তাকে রামন রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টরের দায়িত্ব দেওয়া হয়। ফোটন কণার অস্থিতিস্থাপক বিকিরণকে বলা হয় রামন এফেক্ট। 1928 সালে সিভি রামন ও তার ছাত্র কে.এস. কৃষ্ণন তরল পদার্থের রামন এফেক্ট আবিষ্কার করেন। রামনের নাম থেকেই এর নামকরণ করা হয়। 1933 সালে অস্ট্রিয়ার পদার্থবিদ অ্যাডলফ স্মেকেল তাত্ত্বিকভাবে এটির বর্ণনা করেন। আলো যখন কোনো স্বচ্ছ পদার্থের মধ্যে দিয়ে যায় তখন তার তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তনের ব্যাখ্যা দেয়। এটি রামন এফেক্ট। অর্থাৎ সহজ কথায় আলো ভেঙে যে বিচ্ছুরণ ঘটে এটি তারই ব্যাখ্যা। কলকাতার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সে এই আবিষ্কারটি করেছিলেন সিভি রামন। 1921 সালে জাহাজে চেপে ইউরোপ যাওয়ার সময় ভূমধ্যসাগরের জলে নীল আলোর বিচ্ছুরণ দেখে এই ভাবনা মাথায় আসে তার। এরপর ল্যাবরেটরিতে বসে তিনি মার্কারি ল্যাম্প ও বরফের টুকরো দিয়ে পরীক্ষা শুরু করেন। এই সংক্রান্ত পেপার তিনি প্রকাশ করেছিলেন 1928 সালে। উল্লেখ্য, এই জাতীয় বিজ্ঞান দিবস পালনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এই রামন এফেক্ট। এই দিনেই তিনি রামন এফেক্ট আবিষ্কারের কথা জানিয়েছিলেন। দৈনন্দিন জীবনে বিজ্ঞানের গুরুত্ব কতখানি তা বলা বাহুল্য। আর এই জাতির উন্নতিতে বিজ্ঞানের সাহায্য নিয়ে যে সকল কাজ করা হচ্ছে, যেগুলির করার চেষ্টা চলছে বা এতদিন পর্যন্ত যা যা হয়েছে তার সব কিছু স্মরণ করেই পালিত হয় জাতীয় বিজ্ঞান দিবস। এর মূল উদ্দেশ্য হল ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞানে অনুপ্রাণিত করার পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তিতে ক্যারিয়ার গড়ার জন্য যুবকদের উৎসাহিত করা। মানব জাতির অগ্রগতির জন্য বৈজ্ঞানিক বিশ্লেষণ এবং আবিষ্কারের গুরুত্ব তুলে ধরাও এই দিনটি পালনের মূল উদ্দেশ্যগুলির মধ্যে একটি। নিজস্ব সংবাদদাতা, সংবাদ শিরোনাম। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।